নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণিঝড় মন্থা উপকূলে আছড়ে পড়েছে। আছড়ে পড়ে এর প্রভাব কিন্তু অন্ধ্র উপকূলে ব্যাপক বিধ্বংসী। প্রচণ্ড তাণ্ডব চালাচ্ছে অন্ধ্র এবং ওড়িশা উপকূলের সামনে। ভয়ঙ্কর হচ্ছে ঝড় এবং বৃষ্টি। একই সঙ্গে সঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব আমাদের বাংলার ওপরে না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে। সকাল থেকেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে মেঘলা আকাশের সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে এবং এখনও এই বৃষ্টি চলছে। আজ সারাদিনই কিন্তু এই ঘূর্ণিঝড় অর্থাৎ ঘূর্ণিঝড়ের বৃষ্টি আমাদের বাংলার ওপরে চলতে পারে। বর্তমানে যদি আমরা দেখি এই ঘূর্ণিঝড়ের এখন দমকা ঝড়ো হওয়ার বেগ কত আছে, এখনও কিন্তু এর গতি বা এই যে দমকা ঝড়ো হওয়ার বেগ কাস্টিং সেটা কিন্তু ৭৮ কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। মানে এখনও কিন্তু ভয়ঙ্কর প্রভাব এখন আমরা দেখতে পাচ্ছি উপকূলের মধ্যে রয়েছে, যার প্রভাবে আমরা কাকিনাড়া, বিশাখাপত্তনম, জগদলপুর এই দিকগুলিতে কিন্তু ভয়াবহ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি রয়েছে। এবারে আমরা সরাসরি চলে যাব, যদি উপগ্রহ চিত্রটা দেখি তাহলে বর্তমান যে উপগ্রহ চিত্র তাতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দেখুন যে ঘূর্ণিঝড়ের ঘূর্ণি আস্তে আস্তে করে কিন্তু আমাদের বাংলার দিকে এবারে এগোতে থাকবে। এগোতে এগোতে আমাদের বাংলার ওপরও এর প্রচণ্ড পরিমাণে প্রভাব দেখা যাবে। এর যে ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড় তো আছড়ে পড়েছে এবং এটি এবারে ঘূর্ণিঝড় থেকে আস্তে আস্তে করে ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপে পরিণত হবে এবং নিম্নচাপ হয়ে এটি পূর্ব দিক বরাবর বাঁক নেবে এবং বাঁক নিতে নিতে এটি আমাদের বাংলার দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে আসবে। এর প্রভাবে আমাদের কলকাতার ওপরে দেখুন, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর চারিদিকে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে। তো চলুন বন্ধুরা দেখাই আজ সারাদিন কেমন প্রভাব থাকবে বাংলায় এই ঘূর্ণিঝড় মন্থার এবং কবে এই বৃষ্টি থামবে, কখন থেকে এই বৃষ্টি অর্থাৎ ঘূর্ণাবর্ত যে আছে মন্থার সেটা বাংলার উপরে প্রবেশ করে আরও বেশি প্রভাব দেখাবে। তো সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া কেমন চলছে, মেঘলা হয়েছে কি না, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে আমরা শুরু করি এবারে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এবারে আমরা উপগ্রহ চিত্র তো স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখুন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, চাকদা, রানাঘাট হয়ে অর্থাৎ নদিয়া হয়ে শান্তিপুর, কৃষ্ণনগর এই দিকগুলিতে কিন্তু আস্তে আস্তে করে পুরোপুরিভাবে মেঘ প্রবেশ করছে। এদিকে মেমারি, পান্ডুয়া, দাসঘরা, জগৎবল্লভপুর, মাসা তথা পূর্ব বর্ধমান হয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি পান্ডুয়া, মন্তেশ্বর, ভাতার এই দিকগুলিতেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে। পশ্চিম বর্ধমানের খণ্ডঘোষ, পত্রেশ্বর, সোনামুখী, বারজোড়া, গঙ্গাজলঘাটি, দুর্গাপুরও আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে। রানীগঞ্জ, শালতরা, বাঁকুড়া, ছাতনা, কাশীপুর, ইন্দুপুর এদিকগুলোতেও ঘূর্ণিঝড়ের যে মেঘ সেটা প্রবেশ করছে। পুরুলিয়া হয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম এদিকেও কিন্তু আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে। বেলদা, কেশিয়ারি, মোহনপুর, বাতাগং, দীঘা, মন্দারমণি, এগরা, সাবাং, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, বজবজ, এছাড়া আমরা দক্ষিণ চব্বিশ পরগনা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, কুলপি, হলদিয়া এদিকগুলিতেও মেঘ প্রবেশ করছে। একই সঙ্গে ওপার বাংলায় যশোর দিকটাতে, এদিকে বগুড়া, ঢাকা, নাগেরপুর এখানে উত্তরবঙ্গ কিন্তু আমরা অনেকটাই মেঘের। উত্তরবঙ্গে আপাতত এখন সরাসরি মেঘ প্রবেশ করেনি, শুধু ঘূর্ণিঝড়ের যে মেঘগুলো রয়েছে সেটা কিন্তু আসছে ভেসে এবং এই মেঘটাই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে করে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করছে, যার কারণে উত্তরবঙ্গটাও মেঘাচ্ছন্নই হয়েছে। আর এদিকে তো ঘূর্ণিঝড়ের যে মেঘ সেটা কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলে। তো যাই হোক, এটা আপনাদের কাছে দেখিয়ে দিলাম। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আজ এই মুহূর্তে তো আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা যদি দুপুর থেকে রাত্রেবেলার আপডেটে যাই কী হবে, দেখুন দুপুর থেকে রাত্রেবেলার মধ্যে বলা হচ্ছে বৃষ্টি বাড়তে পারে। এদিকে দুর্গাপুর, গঙ্গাজলঘাটি, সোনামুখী এবং বোলপুরের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আসানসোল, চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম, সিউড়ি, রামপুরহাট, দমকা, আমরাপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, সাগরদিঘি, নলহাটি, গোকর্ণ, বড়োয়ান, মাল্লারপুর এদিকগুলিতেও কিন্তু আছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, হুড়া, এখানেও বলরামপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। এদিকে দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, বালি, দাঁতন, হলদিয়া, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর, শ্যামপুর, তমলুক, ময়না এবং উপকূলে হলদিবাড়ি, সুন্দরবনের উপরেও কিন্তু আজ হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে ওপার বাংলাতে ঢাকা, কাপাসিয়া, নাগেরপুর, ফিরোজগঞ্জ, যশোর, শৈলকুপা, মেহেরপুর, রাজশাহী, সিংড়া এবং সিরাজগঞ্জেও বৃষ্টি হবে। তবে উত্তরবঙ্গে কিন্তু আমরা দেখেছিলাম এই যে ঘূর্ণিঝড়, তার দাপটে কিন্তু যে বৃষ্টির পরিমাণটা ছিল সেটা কিন্তু বেশ ভয়ঙ্কর ছিল। তবে আমরা এবার দেখে নেবো যে সেই পরিস্থিতিটা আছে নাকি উত্তরবঙ্গে। তো একটু জুম আউট করলাম, করতে আমরা যখন একদমই রাত্রের দিকে যাব, দেখুন একদম গভীর রাত্রে বলা হচ্ছে অনেকাংশে বৃষ্টি কমলেও এদিকে কিন্তু আমাদের গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কন্টাই, খড়গপুর, বালিচক, তমলুক, কোলাঘাট, পাঁশকুড়া, পিংলা, সাবাং, আমতা, এদিকে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, মাসাদ, জগৎবল্লভপুর, আরামবাগ, কুতুলপুর এবং দাসঘরা, এদিকে হালকা হালকা বৃষ্টির পরিমাণ আমরা দেখতে পাচ্ছি থাকছে, অর্থাৎ বৃষ্টি এদিকটাতে চলবে। বাদবাকি জায়গাগুলোতে বৃষ্টি কমতে পারে। আর এদিকে বাংলাদেশে কলাপাড়া এবং চিটাগং দিকে কিছুটা বৃষ্টি থাকতে পারে। কিন্তু এরপর আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব, দেখে নেব আগামীকাল 30 তারিখে যে প্রবেশ করছি রাত্রি 2টোর সময় দেখুন আমাদের উত্তরেও কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, লাভা, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ইসলামপুর, কিষানগঞ্জ এবং করণদিঘি, এদিকগুলোতে বৃষ্টি আরম্ভ হতে পারে। একই সঙ্গে নলহাটি, সিউড়ি, ডোমকল, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, দুর্গাপুর, সোনামুখী, এদিকগুলোতেও বৃষ্টি আরম্ভ হতে পারে। এদিকে হলদিবাড়ি, ভুবনেশ্বর, কামাখ্যানগর, এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত্রেবেলা। তো একটু এগিয়ে যেতে যেতে ভোর 5টার সময় যদি পরিস্থিতিটা দেখি, তাতে 5টার সময় আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে দুর্গাপুরে তো বৃষ্টি বাড়বে, সিউড়িতে কিন্তু ভারী বৃষ্টি হতে পারে, সিউড়ি, রাজনগর এবং দুবরাজপুরে। এদিকে ইলামবাজার, বোলপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জনে মাঝারি মানে বৃষ্টি চলবে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, জঙ্গিপুর, ডোমকল সাইডেও, করিমপুরে তেমন একটা প্রভাব নেই, তবে ডোমকল সাইডে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আর এখানে আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, খড়দা, চন্দননগর, হাওড়ার এদিকে মাসাদ, সেগুর, জগৎবল্লভপুর, আরামবাগ, খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা হয়ে বজবজ, কলকাতা, নিউটাউন, পানিহাটি, হাবড়া, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, বিষ্ণুপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, গোসাবা, এদিকগুলিতেও কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে। তো একই সঙ্গে আমরা উড়িষ্যা দিকটাতেও দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি অনেক যেমন ছিল তেমনটাই থাকবে। তো এবার আমরা 30 তারিখে যদি দুপুরবেলা যাই, অর্থাৎ 1টা নাগাদ, দুপুর 1টার পর থেকে কিন্তু আবারও বৃহস্পতিবার অর্থাৎ আগামীকালও বৃষ্টি থাকছে এবং এর কারণে আমরা কোলাঘাট, উলবেড়িয়া, বারুইপুর, জয়নগর এবং বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, তমলুক, ময়না এবং পিংলা, এদিকগুলোতে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাদবাকি এদিকে খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা, বালি, ঝাড়গ্রাম, বিনপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং এদিকে পূর্ব মেদিনীপুর নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুর, কাটোয়া, কৃষ্ণনগর, দুর্গাপুর, ডোমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, এদিকগুলিতেও কিন্তু আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি। খড়গপুর দিকটাতে বৃষ্টি হবে। একই সঙ্গে এদিকে ফরিদপুর, শৈলকুপা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, বরিশাল, রাজশাহী, সিংড়া, মহাদেবপুর এবং মালদার দক্ষিণ ভাগেও কিন্তু অনেকটা বৃষ্টি হবে। এদিকে উত্তর দিনাজপুর, ইসলামপুর, কিষানগঞ্জ, তরাইল, সোনারপুর, তারপরে যে শিলিগুড়ি, কার্শিয়ং, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, দিনহাটা, এই অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এরপর আমরা সরাসরি একটু জুম আউট করে সরাসরি যাবো 30 তারিখের রাত্রেবেলাতে। তো রাত্রেবেলাতে দক্ষিণবঙ্গে তো বৃষ্টি থাকছে, তারই সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আস্তে আস্তে করে এবার বৃষ্টি বাড়বে। 31 তারিখ থেকে কিন্তু, অর্থাৎ যখন আমরা 30 তারিখ থেকে 31 তারিখে প্রবেশ করছি রাত্রি 1টা থেকে কিন্তু এবারে উত্তরবঙ্গে ভয়ঙ্কর হতে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। যেমন আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এখানে মুর্শিদাবাদ, বহরমপুর, ডোমকল এবং রামপুরহাটেতেও মাঝারি ভারী বৃষ্টি হবে, তারই সঙ্গে মালদাতে ভারী বৃষ্টি হতে পারে। বালুরঘাট, গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, কাতিয়ার হয়ে এখানে করণদিঘি, ইসলামপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর হয়ে ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, নকশালবাড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, গাইজিং, এদিকগুলিতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়েও কিন্তু ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে রংপুর, মহাদেবপুর, বগুড়া, গোরঘাট এবং রাজশাহী দিকটাতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। আস্তে আস্তে দেখুন ঘূর্ণাবর্তটি আসছে এবং যত আসছে তত কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ আরও বেড়ে গেল। আবারও 31 তারিখে ভোরবেলা নাগাদ গিয়ে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড হারে বেড়ে গেল।
এদিকে ময়মনসিংহ, রংপুর, শিলিগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, করণদিঘি, কিষানগঞ্জ, কোচবিহার, আলিপুরদুয়ার এদিকগুলিতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এছাড়া সিকিম হয়ে এদিকে ভুটান, নেপাল এবং বিহারের ওপর থেকে এই প্রভাবটা আমাদের বাংলার ওপরে আসছে। দেখুন ভয়ঙ্কর হয়ে উঠছে কিন্তু এর প্রভাব। এবং যেমন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে তো আমাদের বৃষ্টি চলবে, মাঝারি মানে বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, তারই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে যে বৃষ্টির পরিমাণটা থাকবে সেটা কিন্তু বেশ ভয়াবহ হতে চলেছে। উত্তরবঙ্গে 31 তারিখের পর আমরা যখন 1 তারিখ অর্থাৎ শনিবারে প্রবেশ করছি, এই দিনটা কিন্তু বেশ ভয়ঙ্কর প্রভাব পড়বে এই নিম্নচাপের। গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ এই দিকগুলিতে যদি আমরা বৃষ্টি দেখি তাই কিন্তু 40, 50, 35 এমন করে কিন্তু মিলিমিটার আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমাদের সরাসরি উত্তরের জেলাগুলিতে থাকছে। একই সঙ্গে শিলিগুড়ি দিকেও দেখুন 19, 20, 25, 30 এমন করে কিন্তু বাড়বে। এটা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, অনেক জায়গাতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। তাই সঙ্গে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর হয়ে গোরঘাট এদিকগুলিতে ভয়াবহ হয়ে উঠছে নিম্নচাপ। নেপালে তো প্রচণ্ড প্রভাব রয়েছে এবং আস্তে আস্তে দেখুন বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি এদিকগুলিতে, ধূপগিরি, এছাড়া অসমের দিকটাতেও কোকরাঝাড়, শ্রীরামপুর প্রচণ্ড বৃষ্টি রয়েছে। অতি প্রবল বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, 35-40 করে মিলিমিটার করে আমরা বৃষ্টির সম্ভাবনা এই দিকগুলিতে দেখতে পাচ্ছি রয়েছে। দেখেন আপনারা একই সঙ্গে রংপুর, মালদা, তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে করে 1 তারিখ নাগাদ থেকে বৃষ্টি কমতে পারে। তবে বৃষ্টি কমবে না, এই দেখুন 1 তারিখ আবারও আমরা বললাম হয়তো বৃষ্টি কমে যাবে, কিন্তু 1 তারিখ আবার দুপুরবেলা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া হয়ে পূর্ব বর্ধমানের নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বোলপুর, বীরভূম হয়ে দুর্গাপুরে, সোনামুখী, এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, পিংলা, তমলুক, দীঘা, কন্টাই, মন্দারমণি এদিকগুলিতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে ময়মনসিংহ হয়ে রাজশাহী, মেহেরপুর, কালাইহতেও দেখতে পাচ্ছি। তার সঙ্গে অসম এবং মেঘালয়, গুয়াহাটি, ওই শিলং হয়ে এদিকগুলিতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 2 তারিখ অবধি বৃষ্টি চলার পরে আস্তে আস্তে করে এটা পরিষ্কার হয়ে যাবে। এবারে আমরা দেখে নেব আর কিছু আছে কিনা দ্বিতীয়বার। দেখুন এখান থেকে আমরা আবার 3 তারিখ থেকে নতুন একটি প্রভাব উঠতে দেখতে পাচ্ছি, তবে জানি না এটার কী হবে। তো না, এটা মায়ানমারের সোজাসুজি চলে যাচ্ছে। আর 5 তারিখের পর আপাতত কিছু আছে কি? 5 তারিখে কিছু নেই, 6 তারিখে কিছু নেই, 7 তারিখে কিছু আছে, শুক্রবারে না, 7 তারিখে আপাতত আমরা দেখতে পাচ্ছি আপাতত কিছু না। হয়তো এরপর থেকে ঠান্ডার একটা ইনিংস আসতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট, আপনাদেরকে সরাসরি সমস্ত কিছু তুলে ধরলাম। এরপরে আরও পরিবর্তন ঘটবে, তো সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।